হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, যেটা হচ্ছে কুমড়োর। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো আমি আমার ওয়েতে বানিয়েছি আজকে। তো চলো রেসিপিটা ফার্স্টে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো কুমড়োগুলোর এখানে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, আলুগুলোও সেম খোসা ছাড়িয়ে ওইভাবে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে যেরকম হয় সেরকম। কিন্তু সাইজটা বেশি বড় রাখিনি, বেশি বড় থাকলে মানে সেদ্ধ হতে একটু প্রবলেম হয়। এরপরে কড়াইয়ে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি, তাতে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর ফোড়ন হিসেবে আমি এখানে দেবো গোটা জিরে। এবার দেখবে যখন জিরেগুলো হালকা হালকা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো আমাদের কুমড়োটাকে। তো এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে এটাকে হালকা নাড়িয়ে নেব। প্রায় ওই ধরো 2 থেকে 3 মিনিট পর নাড়িয়ে নেওয়ার পর এটার মধ্যে যে আমরা আলুগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবার দুটোকে একসাথে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যে মিক্স করে নেব। এখানে আমরা কোনো জল দিচ্ছি না এখনও অবধি, শুধুমাত্র তেলেই হালকা ফ্রাই করে নিচ্ছি। এর 2 থেকে 3 মিনিট মানে আলুটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পর আমরা এটাতে অ্যাড করছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি এখনই দিয়ে দিচ্ছি। তো এই নুনটা দিলে জল ছাড়তে আস্তে আস্তে স্টার্ট করে দেবে আর ওটাতেই কুক হয়ে যাবে। আর এখানে সামান্যখানে আমি চিনি ইউজ করছি, তোমরা যারা চিনি অ্যাভয়েড করতে চাও সেটা অ্যাভয়েড করতে পারো, বাট এটা মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে খেতে। তো এই 3টে অ্যাড করলাম, নুন, হলুদ আর চিনি 3টে অ্যাড করে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে এটা যাতে ভালো করে কুক হয়ে যায় তাই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 5 মিনিট সিদ্ধ হচ্ছে। মধ্যেখানে এসেছিল বিগ বাস্কেট থেকে এই জিনিসগুলো দিতে, তো এগুলো আমাদের শেষ হয়ে গিয়েছিলো, মাস্কভারি নয়, এগুলো শেষ হয়ে গিয়েছিলো, তাই আনা করালাম। যেমন টাইড আছে, জিরে, পোহা এখন আমরা অনেকটা বেশি খাচ্ছি কারণ নতুন নতুন মহারাষ্ট্রিয়ান পোহা শিখেছি। তারপর দারচিনি, আরেকটা পোহার প্যাকেট, আর এখানে আছে একটু ময়দা, আমরা মোমো বানানোর জন্য অর্ডার করেছিলাম। আর এখানে আছে কিছুটা কেচাপ, আর এটা হচ্ছে এরিয়ালের যেটা ওয়াশিং মেশিন ইউজ হয় কাপড় জামা ধুতে। আর এখানে 4টা প্যাকেট দুধ, কারণ দুজনাই আমরা কফি চা লাভার, দ্যাটস ওয়াই। আর ছিল চাল। তো এইদিকে ওটা দেখতে দেখতে এখানেও ভালোভাবে কুক হয়ে গেছে আশা করছি। তো দেখি চলো এখানে হয়েছে কি না। দেখো আমরা কোনো কিন্তু জল অ্যাড করিনি, কিন্তু এখানে যে কুমড়ো যে জলটা ছেড়েছে সেটাতেই পুরোটা এখানে কিন্তু সেদ্ধ হবে। তো এখনও আরেকটু সেদ্ধ হতে বাকি, তাই কিছুক্ষণের জন্য আবার এটাকে ঢাকা দিয়ে দিলাম আমরা। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখি জলটা হালকা হালকা কমে এসেছে, কিন্তু আলুগুলো যেগুলো ছিল ভালো করে সেদ্ধ হয়নি, তাই খানিকটা জল দিয়ে আমরা এটাকে, যেহেতু মাখো মাখো করতে হবে, তাই খানিকটা জল দিয়ে আবার আমরা এটাতে ঢাকা দিয়ে 10 মিনিট পরই আমি ঢাকাটা খুলে দেখলাম এখনও জল আছে, কিন্তু জিনিসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে মোটামুটি সেদ্ধর পার্ট হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এটা যেটা দেখছো সেটা জিরেগুলোকে আমি কালো করে ভেজে সেগুলোকে গুঁড়িয়ে নিয়েছিলাম, আর এখানে ধনেপাতা। তো এই দুটো জিনিসই যাবে ওই সেদ্ধ করা জিনিসটার মধ্যে, যেটা আরও বেশি ইনহ্যান্স করবে তোমাদের ফ্লেভারটাকে। তো এখানে যে আমি করে রেখেছিলাম জিরে গুঁড়োটা, এটা হালকা কালো করে ফ্রাই করে নেবে, তাতে স্মেলটা আরও খুব সুন্দর আসে। দিলাম। গ্যাস আমি কিন্তু এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। এরপর ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, এবারে এগুলোকে মিক্স করে দিতে হবে। এমনি যেটা গরম আছে সেটাতে এগুলো মিক্স করে মানে মিক্স হয়ে যাবে আর কি। তো এরপরে এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করে নেব, গ্যাস অফ করে। যেটা আগেই বললাম যে হালকা হলুদ ভাবটা ছিল, হলুদের কালারের জন্য সেটা হালকা কালচেভাবে চলে আসবে। তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমাদের এটা তরকারি রেডি। এইভাবে একবার কুমড়ো তরকারিটা বানিয়ে আমাকে জানিয়েছো তোমাদের কেমন লাগছে। তো ফাইনালি ওটা তো হয়ে গেল। আর আজকে একটা নতুন সবজি এসেছে, যেটা হচ্ছে পাহাড়েই পাওয়া যায়, যেটা হচ্ছে স্কোয়াশ। তো আমরা ফার্স্ট এটা ট্রাই করছি, তো ভাবলাম এই ভিডিওটার সাথে এটাও শেয়ার করি। এই যে মধ্যেখানে একটা বীজ দেখছো সেটা বের করে নিতে হবে, আর বাইরে যে ছাল সেটা বের করে নিতে হবে। বের করে যেরকম আলু ভাজা হয় সেরকমভাবে আমরা কেটে নিয়েছিলাম। আজকে সাধারণত ফ্রাই আমি তোমাদের দেখাবো, কারণ তরকারিটা আমরা এখনও যেহেতু নতুন সবজিটার সাথে তরকারি আজকে বানাচ্ছি না, আজকে এমনি সিম্পল ফ্রাই করে ফ্রাই হয়। তেলে জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম ফোড়ন হিসেবে, আর তারপরে এই দেখো কেটে রাখা যে স্কোয়াশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তার সাথে দিলাম সামান্যখানি নুন, মানে পরিমাণ মতো নুন, আর সামান্যখানি দিলাম এখানে হলুদ। সবগুলোকে একসাথে বেশ ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য এটাকে ফ্রাই করে নেব। এটা সেই আমার মনে হলো যে একটু লাউ লাউ টাইপের, কিন্তু খেতে অসাধারণ ছিল। তো অন্যদিন তোমাদেরকে তরকারিটাও শেয়ার করবো। করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন আ শেল। থ্যাংক ইউ।